তোমাকে তো করবে না। তো শোনো, একটা গান শোনো, তারপর ওরে পুঁটি মাছে গান করে ট্যাংরা মাছে টান ধরে, তখনই জিওল মাছটা হাসে তারা বাজায় বাজায় আল্লাহ রাদম রে আমার গাঁজার নৌকা পাহাড় ভেঙে যায়। আমি গাঁজাতে টান দিয়ে আল্লাহর কাছে চলে যাব, আল্লাহকে বলবো, আল্লাহ গো আমি যে তোমাকে বলেছিলাম মানুষ তৈরি করো না, এবার আমার দলটা তোমার দলটা দেখো কার বেশি। এক ফিরকা ৭৩ ফিরকার মধ্যে একটি ফিরকা জান্নাতে যাবে, আর বাকি সব আমি দেখিয়ে দেব যে আল্লাহ গো দেখে লাও আমার মাল। ওরে পুঁটি মাছে গান করে ট্যাংরা মাছে টান ধরে, তখনই জিওল মাছটা আসে তারা বাজায় বাজায় রে বাজায় নৌকা পার দিয়া নৌকা পাহাড় ভেঙে যায়। আবার উঠে বসি তাল গাছের মাথায় মাথায় রে নৌকা পাহাড় ভেঙে যায়, নৌকা পাহাড় ভেঙে যায়, নৌকা পাহাড় ভেঙে যায়। বলছে শোনো গো সরস্বতী, মশাতে গিলেছে হাতি, একটা ইঁদুর আমার বিড়ালকে ধরে খেতে যেছে। ওই যে দেখছেন ওইটা হলো ইঁদুর আর এইটা হচ্ছে বিড়াল। তো ইঁদুর কখনো বিড়ালকে খেতে পারে? বিচার করুন। তুমি ১০০ বছর ইবাদত করছো, তার বেশি নয়, আর আমি একদম সালের শেষ নাই, হিসাব নাই, গুনতে পারবে না, বুঝতে হবে কাগজ কলম। তো তুমি একটা ইঁদুর মনে করছে বিড়ালকে ধরে খেয়ে নেবো, খাই কখনো? ইঁদুর খেতে পারে না, বিড়াল বরং যদি ইচ্ছা করে ইঁদুরকে খেয়ে নেবে। তা আমি যদি ইচ্ছা করি তোমাকে টুক করে খেয়ে নেবো।
খেচি না আল্লাহ তাকিয়ে বাঁচিয়ে রেখেছি। আমার নাম নূর মোহাম্মদ, খুব হুঁশিয়ার, একটু হিসাব করে কথা বলার চেষ্টা করবে। তাই শোনো গো সরস্বতী, মশাতে গিলেছে হাতি, একটা ইঁদুর বেটা, একটা ইঁদুর বেটা বিড়াল ধরে খায়। নৌকা পাহাড় ভেঙে যায়, যায় রে, নৌকা পাহাড় ভেঙে যায়, যায় রে, নৌকা পাহাড় ভেঙে যায়। তো শোনো, এবার একটি গান শোনো, কারণ আল্লাহ বলেছে আদম হওয়া 350 বছর ডাঙ্গা ডহর ঝোঁট জঙ্গলে ঘুরে বেরিয়েছিল। যখন আল্লাহর কাছে আবার ভুল স্বীকার করে নিল, আল্লাহ ক্ষমা করে দিল। তো তেমনি যদি ক্ষমা এই দুনিয়াতেই করতে পারো, নিতে পারো, তাহলে ভালো, নাহলে বিফল হয়ে যাবে এই ভবে আসা।